শীতকাল তো চলেই আসলো। এখন কম বেশি অনেক রকমই সবজি পাওয়া যায় আর খেতে খুবই দারুণ লাগে। তাই 3-4 রকমের সবজি দিয়ে আজকের এই রেসিপিটি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মেজরি শিম মূলোর একটা দারুণ আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি। প্রথমে শিমগুলোকে একটা শিম 3 টুকরো করে কেটে নিয়েছি। মূলো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে মেজরিগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ছাড়িয়ে আর ধুয়ে নিয়েছি। এরপর এগুলো রান্নার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। তেলটাকে প্রথমে খুব সুন্দর করে গরম করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব সুন্দর করে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা বাদামি কালার হয়ে আসছে। তখন এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। আদা রসুনটা দিয়ে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম একটা টমেটো। একটা ছোট সাইজের টমেটো দিয়েছি। টমেটোটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যতক্ষণ না টমেটোর মধ্যে থেকে একটা কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে। তারপর দিয়ে দিলাম এতে আলু দিয়েও একটু আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে এতে দিয়ে দেবো মূলো। তো দেখতেই পাচ্ছেন মূলোটা একদম পাতলা পাতলা করে কেটেছি। মোটা করে কাটলে খুব স্বাদটা ভালো লাগবে না, তাই পাতলা করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি যাতে 2 টুকরো হয়ে যায়। এরপরে দিয়ে দিলাম শিমটাকেও একটা শিম আমি 3 টুকরো করে নিয়েছি। বেশি বড় বড় থাকলে ভালো লাগবে না, তাই একটা শিম 3 টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপরে শেষে দিয়ে দেবো মেজরিগুলোকেও আমি একটা মেজরি যেগুলো বড় সাইজ সেগুলোকে 2 টুকরো করে নিয়েছি। দিয়ে এটাকে প্রথমে পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 5 মিনিটের মতো ঠিক এইভাবে তেল আর পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করতে হবে। এর আগে এতে কোনো মশলা এখন দেওয়া চলবে না। ঠিক 5 মিনিটের পরে দেখতেই পাচ্ছেন কেমন শিমটার আর মেজরিটার কালারের একটু পরিবর্তন হয়ে এসেছে। এরপর এতে আমি মশলা অ্যাড করব। যেমন দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল চামচ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। দিয়ে সব মশলাগুলোকে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে সব মশলাগুলো সবজির সঙ্গে ভালোভাবে মেখে যায়। তাই সবগুলোকে একসঙ্গে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর এতে দিয়ে দিলাম অল্প করে পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব, যাতে কষতে কষতেই কালারটাও পুরো সবুজ রং থেকে চেঞ্জ হয়ে যায়। আর আলু শিম আরে কষতে কষতেই প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কষতে কষতে কেমন কালারটাও একদম চেঞ্জ হয়ে এসছে। এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, যাতে মেজরি আর শিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এটাকে দিয়ে আবার 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো, একদম লো আঁচে রেখে। এই দেখুন 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। পুরো একদম শুকনো শুকনো হয়ে গেছে। এটা কিন্তু শুকনো শুকনোই ভালো লাগবে। এরপরে দিয়ে দিলাম ওপরে ধনেপাতা কুচি। তারপরে ভাজা মশলা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো। দিয়ে একটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে। গরম ভাতে তো মেজরি দারুণই লাগবে। আপনারাও এই রেসিপি ট্রাই করবেন আর বলবেন যে কেমন লাগলো।